নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, তুমি বলো তো মাম্মা, তুমি সবাইকে একটু বলে দাও তো হ্যালো। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? সময় ভালো না তো? আমি ভালো আছি। আমি ভালো আছি। আমি পড়াশোনা করি। আমি পছন্দ করি। আমি গুড গার্ল। আমি গুড গার্ল। আজ পঞ্চমী, আর এখন এই ঝলমলে রোদে নীল আকাশ দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে, আর এখন আমরা বর্মনদাদের বাড়ি এসেছি। কেন কি বর্মনদাদের কমপ্লেক্সে দুর্গাপুজো হয়, তো সেটাই দেখার জন্য এসেছি। আর এর থেকেও একটা মেন কারণ হচ্ছে এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, মানে সবাই নিজের নিজের ঘরের পছন্দ মতো রান্না করে নিয়ে গিয়ে সেখানে বিক্রি করবে তাদের নিজেদের দাম অনুযায়ী। আর এখন দুই বন্ধু মিলে বসেছে কিসের কি দাম রাখা যায় সেটা নিয়ে। কি রান্না হচ্ছে? এই যে কাশ্মীরি আলুর দম। বাহ, রংটা তো দারুণ এসছে। দারুণ। লোকজনের কেমন পছন্দ লাগে। আর এখানে আমি রান্না করেছি কাশ্মীরি আলুর দম, তাও একদম নিরামিষভাবে। আর আমার কর্তামশাই রান্না করেছেন লাবাবদার চিকেন। প্রথমেই আমি আলুর দমটা বানিয়ে নিয়েছি এসেই, তারপরে ও এখন বানাচ্ছে চিকেনটা। এটা করে নিয়েই কাকিমা সব লুচিগুলো ভেজে ফেলবে, কেন কি আজকে আমাদের আইটেম হচ্ছে কাশ্মীরি আলুর দম, লাবাবদার চিকেন, তার সাথে গরম গরম লুচি। রান্না বান্না সব শেষ করে আমরা এখন দেখতে এসেছি যে আমাদের স্টলটা কোনখানে দেওয়া হবে, কারণ কি এখানে আরও সকলেই নিজে নিজে স্টল নিয়ে বসবে নিজেদের তৈরি করা খাবার নিয়ে। এই যে এখানে দেখছি মোটামুটি প্রায় সবাই চলে এসছে। আর এই যে আমাদের টেবিল, এটা তো একদমই ফাঁকা। এখন আমরা সব খাবার দাবার সাজিয়ে গুছিয়ে ভর্তি করে দেব। সত্যি বলছি, কেন জানি না আমার হার্টবিটটা প্রচণ্ড বেড়ে আছে। কেন জানেন, এই প্রথমবার নিজে খাবার তৈরি করছি, আবার সেই খাবার বিক্রিও করব। এতদিন আমার হাতের বানানো খাবার আমার সব বাড়ির লোকেদেরকে খাইয়েছি, আর এখন বাইরের লোকদেরকে খাওয়াবো। তাদের কি আদেও আমার খাবার পছন্দ হবে? এইসব অনেক কিছু চিন্তা করে হার্টবিটটা প্রচণ্ড বেড়ে আছে। খুব ভয় লাগছে যে কি হতে চলেছে। তবে এখন দুই বন্ধু মিলে টেবিলটাকে পুরো সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, যাতে আমাদেরকে খাবার সার্ভ করতে সুবিধা হয়। কিন্তু রান্নার কালারগুলো খুব ভালোই এসেছে। বাড়িতে তো একটু টেস্ট করেই এসেছি, সেখানেও তো আমাদের ভালোই লাগলো। এবার দেখা যাক। তবে আমার যা ভয় লাগছে, আমি দিদিকে বলছি কি হবে, খাবারগুলো কি আদেও কেউ নেবে? তখন দিদি কিন্তু আমাকে বারবার বলছে যে আরে কোনো ব্যাপার না, খাবার বিক্রি না হলে আমরা বাড়ি গিয়ে সবাই মিলে নিজেরাই খেয়ে নেব। আজ এখানে 50 প্লেট মতো খাবারের আয়োজন করা হয়েছিল, সেখান থেকে মোটামুটি আমরা 21-22 প্লেট খাবার নিজেরাই বিক্রি করে দিয়েছি। আমরা বাড়ি যাচ্ছিলাম, তো সেই সময় আবার 6 প্লেট খাবারের অর্ডার এলো, তো সেটার জন্য আমরা একটু দাঁড়িয়ে গেলাম। আর আমার কর্তামশাই সবগুলো এবার রেডি করতে শুরু করলো, আর সেই সময় আমি এই ভিডিওটা করে নিচ্ছি। তবে কি জানেন বন্ধুরা, এই খাবারগুলো রাতের ডিনারের জন্য কিন্তু প্রচুর লোকজন নিয়ে গেছে, আর আমাদের বেশ ভালো সেলও হয়েছে। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথাটা একদম ধরে গেছিলো, তাই জন্যে দুজন মিলে 1 কাপ করে চা খেলাম। এখন মোটামুটি 10টার কাছাকাছি বাজে, এখন সকলেই প্রায় চলে গেছে। তো আমরাও আমাদের খাবার সব শেষ করে এবার আমরাও বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা এবার বাড়ি যাব, খাওয়া দাওয়া সারবো, তারপরে আবার আমাদেরকে বাড়ি যেতে হবে। তবে আজকে অনেক লোকজনই এসে বলে গেছে জানেন, খাওয়া দাওয়ার পর, যে তোমাদের রান্না কিন্তু খুব ভালো হয়েছে। আজকের দিনটা তো খুবই আনন্দে কাটালাম। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুজো আপনারাও খুব ভালোভাবে কাটান। আজ আসি, টাটা।